আমাদের কালচার। আমাদের বৈশাখকে এভাবে আমরা রিপ্রেজেন্ট করতে চাই সারা জীবন, যে আমাদের যেটা নিজস্ব সংস্কৃতি সেটাকে আমরা ধারণ এবং লালন করব। প্রজন্মকে দোষ দিয়ে লাভ নেই, বিকজ আমরাই তাদেরকে এগুলো তুলে ধরি নাই। প্রজন্ম কিভাবে জানবে যে এগুলো ছিল যদি আমি তুলে না ধরি? এটাই আমার বাংলাদেশের কালচার। তো এগুলো তো ছিল 90 দশকে। আমি যখন একদমই শিশু ছিলাম, মানে আমি যখন ক্লাস 3-4-এ পড়ি, তখন এই ঢাকা শহরে আমার স্পষ্ট মনে আছে, তখন এত ফাস্টফুডের দোকান ছিল না, এত কফি শপ ছিল না। তখন দুপুরে এই লেস পিতাওয়ালারা বা এই ভাঙ্গারির দোকানের যারা টুকরিতে করে বিভিন্ন জিনিস, যেগুলো আসলে ওয়েস্ট জিনিস, ডিব্বা ডাব্বা, সিরা স্যান্ডেল, লোহার রড, হাবিজাবি, বাসায় যত জিনিস অপ্রয়োজনীয় সেগুলো তারা কালেক্ট করতো এবং বাচ্চাদেরকে বিনিময়ে এই কটকটিগুলো দিত। সো এটা তো ছিলই বাংলাদেশে, এখন হয়তো বিলুপ্ত হয়ে গেছে, সেটাকেই পুনরুদ্ধারের চেষ্টা করা, এবং এটাই আমাদের কালচার। আমাদের বৈশাখকে এভাবে আমরা রিপ্রেজেন্ট করতে চাই সারা জীবন, যে আমাদের যেটা নিজস্ব সংস্কৃতি সেটাকে আমরা ধারণ এবং লালন করব। প্রজন্মকে দোষ দিয়ে লাভ নেই, বিকজ আমরাই তাদেরকে এগুলো তুলে ধরি নাই। প্রজন্ম কিভাবে জানবে যে এগুলো ছিল যদি আমি তুলে না ধরি? আমি আমার সন্তানকে যদি না বলি, না দেখাই, ওরা জানবে কিভাবে? এটা আমার দায়িত্ব, আপনার দায়িত্ব। এটাকে বলে চুকরা, অন্য জায়গায় কি বলে আমি জানি না। তো আমি নেত্রকোনা থেকে জাল এবং চুকরা নিয়ে আসছি, মাছ মেরেও নিয়ে আসছি, সাথে এনে বিক্রি করলাম। মাছ বিক্রি করে যে টাকা আছে, এই যে টাকা দেখতে পারেন। ও আচ্ছা, এক এক জেলায় এক একটা নাম বলা হয়। আমাদের নেত্রকোনা তো একটা বলে এবং ময়মনসিংহ শেরপুরে আর একটা বলে। এটাই হচ্ছে বাংলার মানে কালচার আর কি। কিন্তু আমরা এখন হচ্ছে মানে অন্য দেশের একটা আধিপত্য বা কালচার চাপাই দিতেছি। আমরা এটা বাংলার জন্য আমাদের এই আজকের আয়োজন, এবং আমাদের শহীদ ওসমান হাদি ভাই যে লড়াইটা করতেন এই বাংলাদেশের কালচার বিপ্লবের জন্য, এটাই ছিল আমাদের মানে মূল লড়াই। কিন্তু হচ্ছে প্রেসিসটা আমাদের ভাইকে বাঁচতে দেয় নাই। তো আমরা চাই যে আমার ভাইয়ের বিচারটা যেন হয়, আর সারা জীবন যেন আমরা বাংলাদেশের জন্য এই কালচারটা ধরে রাখতে পারি। এটাই হচ্ছে আমাদের লড়াই থাকবে।